5% চাই না, আমাদের ন্যায্য দাবি ছিল 20%। 20% সেটাও কি বেশি? শিক্ষা মন্ত্রণালয় অসহযোগিতা করছে। আমরা হয়তো ফাইনালি আমরা হয়তো তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন যাব। দেখছেন যে এমপিওভুক্ত শিক্ষকরা 20% বলে স্লোগান দিচ্ছে। মূলত তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে যেই বুখা মিছিল নিয়ে বের হয়েছেন থালা হাতে, সেই মিছিল থেকে মূলত স্লোগান দিচ্ছেন এবং মিছিলের সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পুলিশের উপস্থিতি। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছে তাদের এই মিছিলটি এবং পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তাদের যেই দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আজকের সিদ্ধান্ত হলো যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করে আমরা জানান দিয়ে গেলাম। আমাদের বিএনপির মহাসচিব যে নির্দেশনা দিয়েছে যে অতি শান্তিপূর্ণভাবে যেন আন্দোলন করা হয়, আমরা সেই আজকের আন্দোলনে কালকে তিনি সচিবালয়ের সাথে কথা বলবেন, তারপরে আমাদের সাথে আবার কথা বলবেন, তারপরে আমরা তার নির্দেশনা নিয়ে যে আমাদের আজিজি সাহেব আছে, আমাদের স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না। 5% চাই না, আমাদের ন্যায্য দাবি ছিল 20%। 20% সেটাও কি বেশি? যেখানে সরকারি চাকরিজীবীরা 45 থেকে 50% পায়, আমরা দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে 20% চিকিৎসা ভাতা 1500 এবং এই 75% বোনাসের জন্য দাবি করেছিলাম। তো আমাদের দাবিটাই তো ছিল দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে খুবই সামান্য, সে জায়গায় 5% দিয়ে তো আমাদেরকে অপমান করা হয়েছে। এটা তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের যে দাবি বা আমাদের শিক্ষক নেতৃবৃন্দ যেভাবে দাবিটা উপস্থাপন করছে ওটা কার্যকর হওয়া না পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনাদের আন্দোলনে এখনো পর্যন্ত কি ঢাকার বাইরে থেকে শিক্ষক আপনাদের এই আন্দোলনে যোগ দিচ্ছেন কিনা? আপনি জিজ্ঞেস করে দেখেন, আমার এখানে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলার শিক্ষক আছে। সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা ইন্ডিভিজুয়ালি কথা বলে আমাদের 3টা দাবি আদায় হবে, না হলে আপনার উপদেশ থেকে যেতে হবে। এর বাইরে আর কোনো দাবি নেই। আমরা প্রত্যাহারের দাবি জানিয়েছি, এখনো আনুষ্ঠানিকভাবে আমরা তাকে পদত্যাগের বিষয়টা আমরা আনি নাই। এটা আমরা একবার চূড়ান্ত পর্যায়ে হয়তো আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি। বিশেষ করে যেহেতু আমাদের ফিনান্স অ্যাডভাইজার বাইরে আছেন, এখানে একটা টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। আমি এই পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। নিয়ে আসার পরে আমরা হয়তো যদি দেখি শিক্ষা মন্ত্রণালয় অসহযোগিতা করছে, আমরা হয়তো ফাইনালি আমরা হয়তো তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন যাব। আমরা সরকারকে স্পেস দিচ্ছি। আজকে দেখেন আমরা ইচ্ছা করলে যে ক্রাউড, এটা আপনারাও জানেন, আমরা ইচ্ছা করলে ব্যারিকেড বাঁধতে পারতাম, পুলিশ আমাদেরকে টাকা রাখতে পারতাম। সিম্পল, এটা আপনারা বুঝেন যে ক্রাউড, আমরা কিন্তু এটা করি নাই। কারণ আমাদের উদ্দেশ্য আমাদের ন্যায্য দাবিটা, আমরা এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই না। সেজন্য আমরা শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো দিচ্ছি। এরপরে যদি সরকার মনে করে যে শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো এটা দুর্বলতা, তাহলে হয়তো আমাদের